মিরপুর 10-এ কোনো ট্রাফিক পুলিশ নাই, এই জন্য ছাত্রছাত্রীরাই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে। মিরপুর 10-এ এখন সব ছাত্রছাত্রীরা দায়িত্ব পালন করতেছে। এটা হচ্ছে 6 আগস্টের ঘটনা। এর আগের দিন আমি আর আমার ফ্রেন্ড ছাত্রদের সেই গণমিছিলের উদ্দেশ্যে রওনা দিই। অ্যান্ড যাওয়ার পর আমি দুইটা বিষয়ে খুবই অবাক হয়ে যাই। ফার্স্টলি, প্রধানমন্ত্রী এত তাড়াতাড়ি পদত্যাগ করবেন তা ভাবিনি। অ্যান্ড সেকেন্ডলি, এত মানুষ হবে এটা আমি কখনো ভাবিনি। কারণ দেশে কারফিউ চলছিল। আমি ভেবেছিলাম শুধু ছাত্ররাই আসবে, বাট বের হওয়ার পর বুঝতে পারি সাধারণ জনতা থেকে শুরু করে লাখ লাখ মানুষ গণভবনের দিকে আগাচ্ছে। অ্যান্ড এর ভিতরে নিউজ আসে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, অর্থাৎ আওয়ামী লীগ সরকার আর ক্ষমতায় নেই। অ্যান্ড এই নিউজের পর সবাই আরও বেশি রাস্তায় বের হতে থাকে। বাচ্চা থেকে বৃদ্ধ সবাই আনন্দ উল্লাসে মেতে ওঠে। গ্রামের বাড়িগুলোতে যেমন সবাই কথা বলার জন্য উঠোনে একসাথে হয়, ঠিক তেমনই এখানকার মানুষজন বাসা থেকে বের হয়ে রাস্তায় এসে পড়েছে। আমি যাকেই দেখছিলাম সেই অনেক খুশিতে ছিল, কারণ ফার্স্ট অফ অল এখন আর কোনো ছাত্র মরার নিউজ আসবে না, কোনো ছাত্রকে গুলি করে হত্যা করার নিউজ আসবে না। অ্যান্ড সেকেন্ডলি, মানুষ খুশি হয়েছে, তারা এখন মনের ভাব প্রকাশ করতে পারবে। ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়ার আগে আর চিন্তা করা লাগবে না যে তাকে পুলিশ ধরে নিয়ে যাবে। রাস্তাঘাটে স্বাধীনভাবে কথা বলতে পারবে। আমি আর আমার ফ্রেন্ড গণভবন এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দিলাম সেদিকের পরিস্থিতি কেমন দেখে আসার জন্য। বাসা ছাড়ার পর 10-15 দিন বাইরে থাকতে হবে। চল গণভবনে গিয়েই থাকি, কি করার। এসিওয়ালা রুমটা, দুইটা রুম, একটা তোর একটা আমার, ঠিক আছে, হয়ে যাবে। এসি তো নিয়ে গেছে কোলে, সব এসি নিয়ে গেলে সমস্যা নাই, না পাবি না, শুধু রুম আছে, খালি রুম। ওকে, প্রবলেম নাই, পাইলে হয়েছে। 10-15 দিন তো আর এমনি চলে যাবে। লেটস গো টু দ্য গণভবন। এক একজন ফ্রিজ, টিভি যা পাইতেছে, সরি ফ্রিজ না, এসি, টিভি, কম্পিউটার যা পাইতেছে, ফ্যান, ডাস্টবিন সব নিয়ে এসছে, গাছপালা। খালি গণভবনটা উঠে নিতে পারতেছে না, তাহলে ওইটাও নিয়ে যাইতো। এদিকে ঢুকেছে না, জিনিস হয়ে যাবে। Guys, look at the view. গণভবনের জিনিস। এটা হচ্ছে প্রধানমন্ত্রী কার্যালয়, সবাই এভাবে ঢুকে যাচ্ছে, মানুষ যা আছে সব ভেঙে ফেলতেছে। দুঃখের সাথে জানানো যাচ্ছে যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভিতরে ঢুকে অনেকে অনেক জিনিসপত্র নিয়ে যাচ্ছে, এবং আমাদের যেসব স্টুডেন্টরা আছে তারা বারবার নিষেধ করতেছে যাতে জিনিসগুলো না নিয়ে যায়। আর আমরাও দেখলাম যে অনেকে অনেক জিনিসপত্র নিয়ে যাচ্ছে। আর এখানে অনেকে আছে যারা হচ্ছে কি বারবার বলতেছে যাতে জিনিসপত্র না নিয়ে যায়, এগুলো আমাদেরই সম্পদ। কি করার, আসলে এগুলা যদি নিউজ হয় তখন তো ছাত্রদের উপর বলছে। প্লিজ আপনারা কেউ কিছু নিয়ে যাবেন না, সবাই আনন্দ উল্লাস করুন। ধন্যবাদ। প্রধানমন্ত্রী কার্যালয়ের ভিতরে ঢুকতেই দেখলাম ছাত্ররা পরিস্থিতি মোটামুটি কন্ট্রোলে নিয়ে এসেছে। মাঝখানে দড়ি বেঁধে একপাশে যাওয়ার রাস্তা এবং একপাশে আসার রাস্তা তৈরি করে। আসলে এত মানুষকে কন্ট্রোল করা খুব কঠিন, তবুও তারা তাদের সাধ্যমতো যথেষ্ট চেষ্টা করছে। লাঠি হাতে নিয়ে সবাইকে রিকোয়েস্ট করছে কেউ এখান থেকে জিনিস নেবেন না, ছাত্রদের রেসপেক্ট মানুষের কাছে কমাবেন না। অ্যান্ড জিনিসগুলোর ফুল সিকিউরিটি দেওয়ার চেষ্টা করছে। যারা কথা শুনতে চাচ্ছে না তাদেরকে ধমক দিয়ে হলো জিনিসগুলো সেভ করার চেষ্টা করছে। অনেক স্টুডেন্ট পোস্টারে লিখেই সতর্ক করছেন। মানুষ যা পেরেছে তা নিয়েছে, যেমন চেয়ার, টেবিল, বই। অ্যান্ড কেউ কেউ তো চেয়ারে বসে ট্রাই করছে গণভবনের চেয়ারে কেমন মজা। কোনো জায়গায় ট্রাকে করে ফ্রিতে বাটার বোন দেওয়া হচ্ছিল। মিরপুর 10 নম্বরে গিয়ে দেখি ছাত্ররাই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে। অ্যান্ড ফুট ওভার ব্রিজ পুরোটাই পুড়ে ছাই হয়ে যায়। এরপরের দিন আবার ছাত্ররা এই ফুট ওভার ব্রিজ ঠিক করে ফেলে, পুরো ফুট ওভার ব্রিজ ঝাড়ু দেয় এবং পোড়া টিনগুলো খুলে ফেলে। অ্যান্ড ট্রাফিকের দায়িত্বের পাশাপাশি তারা মানুষকে সতর্কও করতে থাকে। অ্যান্ড পরে শুনতে পাই পুরো বাংলাদেশে এই ছাত্ররা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে। এটা হচ্ছে মিরপুর 1-এর চিত্র। যারা শহীদ হয়েছে তাদের জন্য 2 লাইন গান গেয়ে আজকের এই ভিডিও শেষ করছি। শহীদের রক্ত বৃথা যায় না, তবু কেন হায়
মনে মানে না। মমতার বাঁধন ছিঁড়ে যায় ওই, মমতার বাঁধন ছিঁড়ে যায় ওই, কলিজা ছিঁড়ে শহীদের রক্ত বৃথা যায় না। তবু কেন হায় মনে মানে না।